হ্যালো গাইজ, ওয়েলকাম টু ট্র্যাকম্যানস লাইফ। অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে কথা। আজকে রবিবার, একটা ছুটির দিন, আর ঠান্ডার মধ্যে সকাল সকাল একটু লেট করেই ঘুম থেকে ওঠা হয়ে গেছে। ঘুম থেকে অ্যাকচুয়ালি অনেক আগেই উঠে যাই, কিন্তু বিছানাটা ছাড়া হয় না। মাঝে একবার ভোরবেলার দিকে ঘুম ভাঙলে তারপর ঘুম আসাটা খুব চাপের। যাই হোক, রবিবারের দিন হলেও একটু চাপের কাটছে এখন এই ফাঁকা সময়গুলো। সামনে সিজিএল মেন্স, সিজিএলের ঠিকঠাক করে প্রিপারেশান নেওয়া হয়নি। এখন যা কাজে ঢুকেছি, কাজের ভীষণ চাপ। আগে যখন রেলে করতাম, ডিউটি টাইমের মাঝেই ফাঁকা টাইমে একটু হলেও পড়তে পারতাম, কিন্তু এখন সেই জিনিসটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন কাজের টাইম 8 ঘন্টা, সকালে অফিসে ঢুকি তো কাজ চালু করি, একদম অফিস থেকে বেরোনোর লাস্ট মিনিট পর্যন্ত কাজ করতে হয়। আমি এখন একটা ডাবল এন্ড পোস্ট অফিসে আছি, মানে একজন এসপিএম আর আমি একাই পিএ। যা কাজবাজ করতে হবে সব আমরা দুজনে মিলেই করি। তো একটা পোস্ট অফিসের প্রচুর কাজ থাকে, সেটা যারা পোস্ট অফিসে যাওয়া আসা করে বা কাজ করে তারা জানবে। তো এই কাজ করতে করতেই সময় চলে যায়। সপ্তাহে একদিনই আমরা ছুটি পাই, কোনো শনিবার ছুটি নেই। সপ্তাহে 6 দিন কাজ, জাস্ট একদিন ছুটি রবিবার। এই রবিবারটা দেখতে দেখতে কেটে যায়। তার মধ্যে এরকম শীতের সময় লেট করে ঘুম থেকে উঠলে তো মনেই হয় না যে একটা দিন বাড়িতে কাটালাম। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট যেটা আমার কাজ, দ্য হিন্দু পড়া। কোনোরকম করে হিন্দু পড়লাম, কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ আমি পড়ি, মানে ইন ডেপথ পড়ি, নাহলে যে হেডলাইনগুলো দেখে দু একটা লাইন দেখে ছেড়ে দিই। পেপারে প্রচুর নিউজ থাকে, ভালো করে প্রত্যেকটা লাইন পড়তে গেলে সারাদিন পেপার পড়তেই লেগে যাবে। এখন একটু ছাদে আসলাম। ছাদে আমার ভাই বোন কিছু আছে, তারা এখনও খাঁচার মধ্যে বন্দি, তাদেরকে ছাড়বো, খাবার দেবো। তারপর নিচে গিয়ে সকালের খাবার খেতে হবে। সকালে এখনও ভাত খাওয়া হয়নি, লেট করে ঘুম থেকে উঠেছি, দেখে ভাত খাওয়াটাও লেট হয়ে যাচ্ছে। তো ভাত টাত খেয়ে আবার একটু অঙ্ক করার চেষ্টা করব। ম্যাথ পড়ছি মানে কি, ম্যাথ আরেকবার দেখছি। পারমুটেশন, কম্বিনেশন অ্যান্ড প্রবাবিলিটির ম্যাথ, যেগুলো প্রত্যেকবার পরীক্ষার আগে আমাকে দেখতে হয়। পুরো বছর প্র্যাকটিস করি না, এক্সামের আগে এই কয়েকদিনই মেন। আমার ভাই বোনগুলো সব এখানে বন্দি আছে, দেখেছো? আমার আওয়াজ শুনে কখন থেকে ডেকেই যাচ্ছে। এই 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 কী হয়েছে রে? কী হয়েছে, বেরোবি? দাঁড়া দাঁড়া, তোদের জন্য আগে খাবার রেডি করে নিই, তারপর বার করছি। আগে এই বাচ্চাগুলোকে ছাড়লাম, কারণ এদেরকে আগে ছাড়লে এরা খাবারই খেতে পারে না। আর এদের মেন খাবার আটা। আটা মেখে দিলে এর থেকে প্রিয় খাবার কিছু নেই। আসে 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 না, এনে এর এইখান থেকে এত বড় দিয়ে খেতে পারবি? এনে 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 এটা হলো আমার মার রাজা। একে সেল করা নিয়ে আশেপাশের বহুত লোক বহুত কথা বলেছে, যে কেটে খেয়ে ফেলবে, এই করবে সেই করবে, কিন্তু মায়া দয়ার জন্যই একে আর সেল করা হয়নি। জানি সেল করলেই সেই দিনকেই শেষ, সেই দিনকেই হলো মানুষের পেটে। একদম আমাদের বাড়িতেই জন্ম, ছোট্টবেলা থেকে এখানে দেখে মানুষ কেমন যেন ওটা অটোমেটিক মায়া লেগে যায়। ওই কারণেই একে আর সেল করতে দিইনি। দেখো দেখো, খেতে পারবে না অত, তাও খাবে। আয় আয় আয়। আমাদের বাড়ির আশেপাশে এমনিতেই বহুত ট্রি কভার, আর গাছ লাগানোর কোনো মানে জায়গাই নেই। যা গাছ লাগাই এইসব গাছের ছায়ায় আর কিচ্ছু হয় না। এই জানুয়ারি মাসেই আমার জীবনে বিশাল পরিবর্তন হয়েছিল। মানে আমি রেলের কাজ ছেড়ে পোস্টাল ডিপার্টমেন্টে ঢুকেছিলাম। তো সেই লাস্ট দিনটাকে মেমোরেবল করে রাখতে একটা ক্যালেন্ডার বানিয়েছি। আর ফার্স্ট মাসে আমার সেই লাস্ট দিনকার ফটো, আমার রেলের সবাই, লাস্ট আমি সাপল হাতে, লাস্ট রেল টানার ডিউটি, লাস্ট দিন একদম। সত্যি লাইফ ছিল আমার এখানে, সবার সঙ্গে আমি গল্প করি। ওই লাইফটা একটা অন্যরকম লাইফ ছিল, খাটুনি ছিল, কিন্তু মজা, আনন্দ,
এখনকার কাজের থেকে অনেক বেশি, মানে মন খুলে আনন্দ করতাম কাজে। ম্যাক্সিমাম দিন এটা মনে হতো যে কোনো কাজই করছি না, এমনি সবাই মিলে আড্ডা মারতে এসেছি, আড্ডা মারতে মারতেই কাজ হয়ে যেত। যাই হোক, গরমকালে কষ্ট হতো, তাছাড়া শীতকালটা ভোরের ডিউটি বাদ দিলে মোটামুটি ভালোই লাগতো। শুধু গায়ে খাটুনি, কিন্তু আনন্দটা চরম লেভেলের ছিল, যেটা আমি সব সময় মিস করি। আর এখানে মানে ওখানে স্মৃতি প্রচুর ছিল, নানান জায়গায় কাজ, মানে এক এক দিনে এক জায়গায় কাজ। ওখানে সম্মান ছিল না, এখানে একটা সম্মান পাই, পার্থক্য আছে, কিন্তু ওই আনন্দটা মিস করি, আর কিছু না। রাইট দুপুর 12টা বাজে, এখনও ঠিকঠাক করে সূর্য ওঠেনি, সবে উঠছে। চলো চলো, ওয়েদার গরমকালের থেকে অনেক বেটার। আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, এগুলো আমাদের সব কাকা পিসিদের বাড়ি, ওইটা আমাদের বাড়ি। আগে আমাদের এই স্কুলটা ছিল না, ওইখানে যে ঘরটা আছে ওই ঘরটাই ছিল। তো এটা এখন নতুন হয়, এখানটায় প্রচুর গুলি খেলেছি আমরা ছোটোবেলায়, ক্লাস 6, 7, 8 ওই টাইমটাতে। এখানে সেই গুলির শাল শাল খেলা বলে, অনেকে শুনবে নামটা, এখানে গুলি খেলতাম। তারপর এই জায়গাটাতে স্কুল ছিল, আর এখানে লম্বা জায়গা ছিল, এইখানটাতে গুলি খেলতাম। সত্যি প্রচুর স্মৃতি আছে গুলি খেলার জন্য, প্রচুর বকা খেয়েছি, প্রচুর স্কুল কামাই হয়েছে। এটা হলো আমাদের গ্রামের গাবগাছতলা, গ্রামের একদম স্টার্টিংয়ে এটা আছে। এই পুকুরে প্রচুর স্নান করেছি, দিনে 3বার 4বার করেও স্নান করেছি। আর যে পুকুরের মালিক ওইখান থেকে লাঠি নিয়ে আসতো, আর আমরা নামতাম এখানে, দৌড় দিয়ে ওই পাশ দিয়ে উঠিয়ে দৌড়। এখানে একটা মাচা ছিল, এই মাচায় গ্রামের সবাই বসতো যখন 8, 9, 10, 11, 12 ওই টাইমে এখানে বসে আমরাও হালকা পাতলা আড্ডা মারতাম। সেমিস্টারের পর এখানে আসতাম, এসে সারাদিন মাচায় তাস খেলতাম। মাচাটা এখন গায়েব, আড্ডার জায়গাও গায়েব। একটা গ্রামের ছেলে যা যা করে মোটামুটি সবই আমরা করেছি, তাস খেলা, আড্ডা মেরা, মাঠে ঘাটে ঘুরে বেড়ানো, অনুষ্ঠানে যাওয়া। তো এখন সব অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ইচ্ছেগুলো, সেই আনন্দগুলোও কমতে শুরু করেছে। এখন আর ওরকম অনুষ্ঠানে অতটা যাওয়া হয় না, মন থেকেই ভালো লাগে না। আর যারা আছে বন্ধুবান্ধব সবাই যে যার যার কাজে ব্যস্ত, কয়েকজন আমরা আছি এখনও, কয়েকজন মিলে সন্ধ্যার দিকে এক জায়গায় বসি, আড্ডা মারি হালকা পাতলা, কিন্তু আগের মতো আর হয় না সারা দিন এদিক ওদিক ঘুরে বেড়ানো। এই সব কিছুর মাঝে অল্প করে বইও পড়েছি, তাই একাডেমিক লাইফে মোটামুটি স্কোর করতে পেরেছিলাম। তো সব কিছুই মেনটেন করে চলেছি। আমার এই কারণেই গ্রাম এত ভালো লাগে, আমাদের আড্ডাগুলো অন্যরকম, আমাদের আনন্দগুলো অন্যরকম। আর গ্রামের সবথেকে বেস্ট যেটা লাগে এই শান্ত ব্যাপারটা, চারিদিক শান্ত। আমাদের আশেপাশের গ্রামেও কিছু অনুষ্ঠান হলে আমরা এখান থেকে সব কিছু আওয়াজ পাই, শুনতে পারি, এতটাই শান্ত। গ্রামের এনভায়রনমেন্টে ভালো করে শ্বাস নিতে পারি, এটাই জীবনের সবথেকে বড় পাওয়া। সবার ভাগ্য হয় না গ্রামে জন্মানো। অনেক গল্প হলো, এবার বাড়ি গিয়ে স্নান করতে হবে। শীতে আজকে স্নান অনেকেই মিস করবে, কিন্তু আমি এখন স্নান মিস করি না। যত ঠান্ডাই পড়ুক না কেন, যত রাত হোক না কেন, আমাকে স্নান করতেই হবে। স্নান না করলে ঠিকঠাক করে ঘুম আসে না, শরীরটাও কেমন যেন করে। যাই হোক, স্নান করে আবার অঙ্ক করতে বসতে হবে, অঙ্কটাই মেন চাপ। সিজিএলে ইংলিশ জিআই মোটামুটি হয়ে যায়, কিন্তু ম্যাথটাই বাস দেয়। আগে প্র্যাকটিস করা ছিল, ওই কনফিডেন্সে গেলে সেই এক্সাম হলে গিয়ে আফসোস করতে হয়। স্নান করে আরবির যে সিজিএল টায়ার 2 এর মক আছে, সেই মকের ম্যাথের সলিউশনগুলো দেখছিলাম। ম্যাথটাই এখন মেন চাপের লাগছে। তো অনেক দিন পর অঙ্ক প্র্যাকটিস করে মোটামুটি একটু আয়ত্তে এনে মনটা ভালো লাগছে। অ্যাকচুয়ালি পড়াশোনা করলে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, আর যখন অনেক দিন গ্যাপ হয়ে যায় পড়াশোনায়, তখন কেমন যেন মুডটা অফ থাকে, জীবনে কিছু নেই এই টাইপের একটা ফিল হয়। পড়া মানে এখন বই আর পড়া হয় না, ফোনটাই সব, ফোনের ইউটিউব সব, ফোনের
যে অনলাইন কন্টেন্ট আছে সেগুলোই সব। চলো ব্লগটা এটুকুই ছিল, আবার দেখা হবে সামনের ব্লগে। ততক্ষণের জন্য বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।